Welcome, boss, to the finance session. I'm Sharik Mujumdar. This is TSR Invest. ফার্স্টে ফাইন্যান্স সেশনের মেন অবজেক্টিভটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ফাইন্যান্স সেশন, যাদের মধ্যে পারসিস্টেন্স পেশেন্স রয়েছে, প্লিজ তারাই এই ফাইন্যান্স সেশনকে ফলো করো। যারা চায় শর্ট টিপস ওভারনাইট সাকসেস পেতে, প্লিজ তারা ফাইন্যান্স সেশনকে স্কিপ করো, বিকজ এই ফাইন্যান্স সেশনে ইনডেপথ 6খানা এপিসোড হবে। প্রত্যেকটা এপিসোড একটুখানি লং হবে, বিকজ ইনডেপথ অ্যানালিসিস সেখানে থাকছে। তো যদি পেশেন্স পারসিস্টেন্স আর শেখার ইচ্ছা থাকে, তাহলে ফাইন্যান্স সেশনকে দেখো। ফাইন্যান্স সেশনে আমরা ডিসকাস যেটা করতে চাই সেটা ফাইন্যান্সিয়াল গাইডেন্স টুয়ার্ডস দি মাস কমিউনিটি, বিকজ বেঙ্গল কমিউনিটিতে এখনও ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রচুর ডেফিসিয়েন্সি আছে। আর আমাদের টিএসসিআর ইনভেস্টের মেন টার্গেট হচ্ছে বেঙ্গল কমিউনিটির জন্য স্পেশালাইজড ভিডিওস বানানো, অনলি অন দি ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্স টপিক্স। তো এই যে ফাইন্যান্স সেশন, সেখানে আমরা জানবো জেনারেল ইনভেস্টমেন্ট প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইন্স, কীভাবে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হয়, কী কী স্ট্র্যাটেজিস আমাদেরকে ফলো করতে হবে টু বিকাম আ গুড ইনভেস্টার বাই ওন। ওকে, কারোর হেল্প না নিয়ে নিজের মাধ্যমেই নিজে কীভাবে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে ইনভেস্টিং ফিল্ডে, সেটাই ফাইন্যান্সিয়েশনের মেন অবজেক্টিভ। তো ইনভেস্টিং করতে ফার্স্টে চাই সেভিংসটা ফার্স্টে খুব ইম্পর্টেন্ট, বিকজ সেভিংস না থাকলে তুমি ইনভেস্ট করার মতো মানি তোমার কাছে থাকবে না। তো সেভিংস ইজ মাস্ট। সেভিংসের একটা জেনারেল গাইডলাইন আছে, সেটা 50-30-20 রুল। 50-30-20 রুল এর মানে নিজের যে ইনকামটা তুমি জেনারেট করো ইচ মান্থ, সেই ইনকামের 50% শুড গো ফর ইয়োর নেসেসিটিস। মানে এখানে যে জিনিসগুলি ছাড়া তুমি অ্যাকচুয়ালি বাঁচতে পারবে না, ঠিক আছে? খাবার দাবার, পোশাক, টিভি, মোবাইল ফোন, এই সমস্ত জিনিস তোমার কাছে লাগবেই। তো এটা যে কোনো সিচুয়েশনে তোমার এগুলি খুব বেসিক নেড টু লিভ আ লাইফ। সো এগুলিকে বলে নেসেসিটি। ম্যাক্সিমাম 50% তুমি অ্যালট করতে পারো তোমার নেসেসিটির পেছনে। নেক্সট যেটা আসে 30%। তোমার ইনকামের ইউজ করা যেতে পারে তোমার ওয়ান্টের প্রতি। ওয়ান্ট মানে তোমার উইশ। একটা বড় একটা ভালো মোবাইল ফোন, একটা বড় গাড়ি, কিংবা পার্টি। তো এই সমস্ত যে জিনিস, সেগুলি তোমার নেসেসিটির মধ্যে পড়ছে না। তুমি মোবাইল ফোন 30,000-এরও ইউজ করতে পারো, 10,000-এরও ইউজ করতে পারো। দুটোর নিড কিন্তু ভ্যালু করতে হবে তোমার, যে তুমি কোন মোবাইল ফোনটার জন্য অ্যাকচুয়াল তোমার নেসেসিটির মধ্যে পড়ছে। 10,000-এর মোবাইল ফোন নেসেসিটি নাকি 30,000-এর নেসেসিটি? আমরা জেনারেলি 30,000-কে আমরা শো অফের জন্য ইউজ করি, বিকজ ইট ইজ আ স্ট্যান্ডার্ড সেট আপ। সো 30,000-এর মোবাইল ফোন কিনে ফাইন্যান্সিয়াল স্ট্রেস দেওয়ার থেকে বেটার 10,000-এর মোবাইল ফোন কেনো, তাতেই তোমার কাজ চলে যাবে। তো নেসেসিটি আর ওয়ান্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে জানতে হবে, যে কোনটা আমার অ্যাকচুয়াল প্রয়োজন আর কোনটা আমি ছাড়তে পারি। যেটা ছাড়তে পারি সেটা আমার উইশ, আর যেটা অ্যাকচুয়াল প্রয়োজন সেটা আমার নেসেসিটি। তারপর যে রিমেইনিং 20%, সেটা সেভিংস পোর্শন। 20% অফ ইউর ইনকাম শুড বি সেভড অ্যাট এনি কস্ট। নিজের ইনকামের 20% কোনো না কোনোভাবে সেভ করতেই হবে। এই জন্য যখনই কারোর ইনকাম আসবে, সবথেকে বেটার অপশান নিজের ইনকামের 20%কে সরিয়ে রেখে যে 80% রয়েছে, সেই 80% নিয়ে সেই মাসটা কাটানোর। তাহলে আমরা যেটা করি, ফার্স্টে ইনকাম আসে, সেখান থেকে ফার্স্টে খরচ করি, তারপর যে রিমেইনিং পোর্শন সেটাকে সেভ করি। কিন্তু আমাদের ভাবতে হবে উল্টো। ইনকাম আসবে, ফার্স্টে সেভ করবো অ্যাটলিস্ট 20%, তারপর যে রিমেইনিং পোর্শন সেটা আমরা খরচ করব। তো এটা করলে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের ফার্স্ট যে স্টেপ সেভিংস, সেটা কমপ্লিটেড থাকবে। এবার এখানে আমি যেটা বললাম 20%, অ্যাটলিস্ট 20%-এর ওভার যত হবে তত বেটার, বাট অন্তত 20% হতেই হবে। সেখানে তুমি ওয়ান্টকে স্যাক্রিফাইস করতে পারো, যে 30% তুমি ওয়ান্টের পোর্শন ছিল, সেই 30% ওয়ান্টের পোর্শন থেকে তুমি স্যাক্রিফাইস করে সেটাকে সেভিংসে আনতে পারো। দ্যাটস ইয়োর চয়েস, বাট অ্যাটলিস্ট যাতে 20%-এর কম সেভিংস না হয়, সেটা আমাদের ফার্স্টে ইনশিওর করতে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, বাফার। আমি এটাকে বাফার বলি। বাফার মানে এমার্জেন্সি ফান্ড। কোনো যদি সময় এমন আসে যেখানে তোমার ইনকাম স্টপ হয়ে গেছে, ইনকাম স্টপ হয়ে গেলে তুমি তোমার যে নেসেসিটি সেগুলিকেও অ্যাফোর্ড করতে পারবে না। তো এমন যাতে সময় না আসে যে ইনকাম স্টপ হয়ে গেছে, তাই তুমি তোমার নেসেসিটি পূরণ করতে পারছো না, তোমার লাইফ পুরোপুরি হ্যাম্পার হচ্ছে, তার জন্য একটা এমার্জেন্সি ফান্ড অলওয়েজ তোমার সাথে রাখতে হবে।
একটা রিজনেবল অ্যামাউন্টের ক্যাশ তোমার সাথে অবশ্যই রাখতে হবে, যাতে করে তুমি যে সময়ে তোমার ইনকামটা বন্ধ হয়েছে সেই সময়টা অন্তত নেসেসিটিগুলি পূরণ করে চলতে পারো। এটাকে বলে এমার্জেন্সি ফান্ড। আমি বলি এটাকে বাফার, বিকজ বাফার মিনস সেফটি। তো সেফটি ফান্ড ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। অন্তত 6 মাসের সেফটি ফান্ডের দরকার। এবার 6 মাসের যে সেফটি ফান্ড সেটার অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত হবে সেটা তোমাকে কীভাবে বার করতে হবে। ফার্স্টে তুমি দেখো, ট্র্যাক করা শুরু করো আজকে থেকে, যে ইচ মান্থে তোমার এক্সপেন্স কত হচ্ছে, আর সেই এক্সপেন্সের মধ্যে তোমার নেসেসিটির জন্য এক্সপেন্স কতটা আর ওয়ান্টের জন্য এক্সপেন্স কতটা। যে নেসেসিটির জন্য এক্সপেন্সগুলি তুমি করেছো লাস্ট 6 মান্থসে বা আপকামিং 6 মান্থসে, যে নেসেসিটির জন্য এক্সপেন্স তোমার যে হবে সেরকম একটা এস্টিমেশন করো। আজ থেকে অ্যাকাউন্টিং স্টার্ট করো। নেক্সট 6 মান্থসের কী কী নেসেসিটি পার মান্থতে লাগে, সেই অনুযায়ী নেক্সট 6 মান্থসে কত অ্যামাউন্ট লাগবে সেই নেসেসিটি ফুলফিল করার জন্য সেটা ক্যালকুলেট করো। এই যে 6 মান্থসের নেসেসিটি অ্যামাউন্টটা ক্যালকুলেটেড হবে সেটাই এমার্জেন্সি ফান্ড হিসাবে তুমি রেখে দাও। এই এমার্জেন্সি ফান্ড তৈরি করতে একটু সময় লাগবে, বিকজ ইনকামের একটা মোর দ্যান 50% তোমার নেসেসিটি থাকে। তো এই যে এমার্জেন্সি ফান্ড সেটা ক্রিয়েট করতেও মোটামুটি 1 বছরের সময় লাগতে পারে। তো স্লোলি নিজের ইনকামের একটা পোর্শন, যেটা তুমি 20% সেভ করতে, এবার ওয়ান্টেড থেকে কিছু পোর্শন নিয়ে, ওয়ান্টেড 30% থেকে কিছু পোর্শন নিয়ে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে থাকো। যতক্ষণ না এমার্জেন্সি ফান্ড তৈরি হচ্ছে ততক্ষণ ওয়ান্টকে স্যাক্রিফাইস করতেই হবে, ঠিক আছে। এমার্জেন্সি ফান্ড 6 মান্থস মিনিমাম চাই, যত বেশি হবে তত বেটার। যদি 12 মাসের এমার্জেন্সি ফান্ড থাকে সব থেকে কমফোর্টেবল পজিশনে তুমি থাকবে। তো অ্যাটলিস্ট 6 মান্থস, ম্যাক্সিমাম 12 মান্থস। 12 মান্থসের বেশি এমার্জেন্সি ফান্ডের দরকার নেই, বিকজ এমার্জেন্সি ফান্ড এমন একটা জায়গায় ইনভেস্টেড রাখতে হবে যেখান দিয়ে তুমি মানে খুব সহজেই টাকাটাকে তুলতে পারবে। এটা ব্যাংক হতে পারে কিংবা লিকুইড মিউচুয়াল ফান্ড হতে পারে। তো এই সমস্ত ফান্ডে জেনারেলি ইন্টারেস্ট রেট খুব কম হয়। তো যতই তুমি বেশি পরিমাণে টাকা রেখে দাও এমার্জেন্সি ফান্ড হিসাবে, তাহলে তুমি তোমার যে মেন অবজেক্টিভ টু গেন ম্যাক্সিমাম রিটার্ন ফ্রম ইউর ইনভেস্টমেন্ট সেটা তুমি অ্যাচিভ করতে পারবে না। সো এমার্জেন্সি ফান্ড ম্যাক্সিমাম 12 মান্থসের ঠিক আছে, এর বেশি দরকার নেই, আর মিনিমাম 6 মান্থসের লাগবেই। তো এটা হওয়ার পর থার্ড যেটা আছে ইন্স্যুরেন্স। প্রত্যেকের ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই, লাইফ ইন্স্যুরেন্সের প্রত্যেকের প্রয়োজন নেই। যে আর্নিং মেম্বার, যার ইনকামের ওপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট, অনলি তার লাইফ ইন্স্যুরেন্স হলেই চলে। অনেকে ফ্যাশন করে সবার ইন্স্যুরেন্স নিয়ে রাখে, যে জাস্ট ফর মেন্টাল কমফোর্টেবিলিটি, যে আমার সবার ইন্স্যুরেন্স রয়েছে, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। লাইফ ইন্স্যুরেন্স নাও অনলি দ্য ফর দ্য আর্নিং মেম্বার, বাট হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে বা মেডিকেল ইন্স্যুরেন্স সেটা পরিবারের সবার জন্য দরকার হয়, বিকজ হেলথ ইমার্জেন্সি সবার হতে পারে, লাইফ ইমার্জেন্সি সবার হতে পারে। বাট কেউ যদি আর্নিং মেম্বার না হয় তাহলে তার ইনকামের ওপর যেহেতু ফ্যামিলি এতদিন ডিপেন্ডেন্ট ছিল না, তাই তার লাইফ রিস্কটাকে মিটিগেট করার জন্য ইন্স্যুরেন্সের প্রয়োজন অন্তত হবে না। বিকজ ইন্স্যুরেন্স 1 কোটি 2 কোটি টাকা নেওয়া হয়, যদি টার্ম ইন্স্যুরেন্সের কথা ভাবি, তো 1 কোটি টাকা তার লাইফের জন্য প্রয়োজন নেই। শুধু প্রিমিয়াম তোমাকে পে করতে হবে যদি তুমি তার জন্য ইন্স্যুরেন্স নাও। তো লাইফ ইন্স্যুরেন্স ফর অনলি দ্য আর্নিং মেম্বার, হেলথ ইন্স্যুরেন্স ফর অল, এই স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। নাও লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্সের বিভিন্ন টাইপস রয়েছে, আমাদের একটা ভিডিওতে সেগুলি নিয়ে আলোচনা করাটা সম্ভব না। উই উইল হ্যাভ আ সেপারেট episode in this finance session to discuss for the life insurance and health insurance. এবার 3টে জিনিস আমরা করে ফেলেছি। নিজের ইনকাম থেকে সেভিংস করা শুরু করে দিয়েছি, এমার্জেন্সি ফান্ডের জন্য যে পোর্শন ছিল সেখান থেকেও কিছু ফান্ড সরিয়ে রেখে এমার্জেন্সি ফান্ড তৈরি করা শুরু করে দিয়েছি। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছি। এবার যে রিমেনিং অ্যামাউন্টটা আছে সেটা আমরা প্রপারলি ইনভেস্ট করতে পারবো। এবার চিন্তামুক্ত এমার্জেন্সি ফান্ডও আমার আছে, জব লস হলেও আমার কোনো সমস্যা নেই, ইনকাম মোটামুটি 12 মাস চলে যাওয়ার মতো, 9 মাস চলে যাওয়ার মতো থাকবে আমার হাতে এমার্জেন্সি ফান্ড হিসেবে। তো এবার আমি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারবো। এবার ইনভেস্টিংয়ে বিভিন্ন অপশনস রয়েছে। এখনকার দিনে যত টেকনোলজি বেশি অ্যাডভান্সড হচ্ছে তত ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে এই সমস্ত জিনিস। ফার্স্ট যে ইনভেস্টমেন্ট অবশ্যই স্টক মার্কেট। এটা তো একদমই খুব পপুলার ইনভেস্টিং হয়ে এসছে লকডাউনের পর থেকে, বিকজ তখনই সবথেকে বেশি অ্যাকাউন্ট ওপেন হয়েছে স্টক মার্কেটে। ইন্ডিয়া এতদিনে
এত বছরে এত পরিমাণে অ্যাকাউন্ট ওপেন দেখেনি যতখানি দেখেছে 2020 পর থেকে। তো স্টক মার্কেট অবশ্যই একটা ইনভেস্টিং অপরচুনিটি। সেকেন্ড, বন্ড মার্কেট। থার্ড, মিউচুয়াল ফান্ড। ফোর্থ, ক্রিপ্টোকারেন্সি খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। ক্রিপ্টোকারেন্সিতে অনেকের এটা পার্সোনাল ওপিনিয়নের উপর নির্ভর করে। অনেকে মনে করে যেহেতু ক্রিপ্টোকারেন্সি প্রচুর রিটার্ন দিয়েছে তাই এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড লুক্রেটিভ ইনভেস্টিং অপশান। আবার অনেকে মনে করে যে ক্রিপ্টোকারেন্সিকে যেহেতু কেউ কন্ট্রোল করে না, সেখানে যেহেতু কোনো রেগুলেটর নেই, তাই ক্রিপ্টোকারেন্সি ইজ ভেরি মাচ রিস্কি, ডোন্ট গো ফর দ্যাট। তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, যে কে ক্রিপ্টোকে সাপোর্ট করবে, কে সাপোর্ট করবে না। তো ক্রিপ্টোকারেন্সি নিয়েও আমরা সেপারেট ভিডিওস পাচ্ছি ফাইন্যান্স সেশনে। আর সবার লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। ইনভেস্টিং করলেও হবে না, বিকজ ইনভেস্টিং করার পর যে তোমার রিটার্নটা আসবে সেখানে একটা ভেরি বিগ পোর্শন তোমাকে গভর্নমেন্টকে পে করে দিতে হয় যদি ট্যাক্স প্ল্যানিং না করো তুমি। বিকজ গভর্নমেন্ট অবশ্যই ট্যাক্স নেওয়ার জন্য বসে আছে। তো ইনকাম ট্যাক্স যাতে সব থেকে কম দিতে হয় তোমার ইনভেস্টিং রিটার্নের উপর, তার জন্য ট্যাক্স প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের যে লাস্ট ভিডিওটা হবে ফাইন্যান্স সেশনে সেটা হবে এটিসি ম্যাজিক। ইয়েস, ইট ইজ আ ম্যাজিক। এটিসি এমন একটা সেকশন ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্টের যেটা তোমাকে অ্যালাউ করছে বিভিন্ন ধরনের ডিডাকশন ক্লেম করতে, যেটা ইউজ করে যে সেকশনটাকে তুমি ইউজ করতে পারবে মিনিমাম ট্যাক্স দিতে। এখানে আমরা ট্যাক্স প্ল্যানিংয়ের কথা বলছি, ট্যাক্স ইভেশনের কথা বলছি না। আমরা ট্যাক্স ফাঁকি দিচ্ছি না, ট্যাক্সকে প্ল্যান করে কমাচ্ছি, যেটা কিনা ফুললি লিগাল। তো আমাদের এই যে ভিডিওটা সেটা ইন্ট্রোডাকশন টু ইনভেস্টমেন্ট ছিল। নেক্সট ভিডিও আমরা স্টক নিয়ে আলোচনা করব, দেন বন্ডস, মিউচুয়াল ফান্ডস, ক্রিপ্টোস, ইন্স্যুরেন্স অ্যান্ড এটিসি ম্যাজিক। সব কটা ভিডিও এই টিএসএফ ইনভেস্টে তোমরা পাবে দ্য ফাইন্যান্স সেশন হিসাবে। আজকের ভিডিও এখানেই শেষ। রেগুলারলি এই ভিডিওগুলি আসতে থাকবে, তো প্লিজ সাবস্ক্রাইব টু টিএসএফ ইনভেস্ট অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ফাইন্যান্স সেশন। থ্যাংক ইউ।